এজন্য আমার মুহতারাম দোস্ত, হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়া যায়, কম হলেও তো 25-30 বছর যাবত আপনাদেরকে আমি ওয়াজ শোনাইতেছি বুদুলের মানুষ। এখন জীবনের শেষ প্রান্তে আইসা হাতে পায়ে ধরে কথাটা বইলা দিয়া যায়, ইনসান বিস জাতের কোনো দাম নাই, ইনসান বিস সিফাত বনো। আমি তো পরিষ্কারই বলি, এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মালিকের সাথে সম্পর্ক ভালো না। কথা কয় না কেন? এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিকের সাথে সম্পর্ক ভালো না। আমি তো মনে করি আমার চাইতে আপনাদের দাম অনেক বেশি। আপনারা আরামের বিছনা ফেলে দিয়া এই যে খালি সামান্য একটা হালকা বিছানার মধ্যে এসে বসছেন। আমি তো আসার পরে আরামের বিছনা দিছে, অনেক ফল ফ্রুট সামনে দিছে খাওয়ার জন্য, আবার এখানেও আইসা আরামের একটা গদিতে বসছি। তাহলে আমার চাইতে আপনাদের দাম তো আমি তো মনে করি অনেক বেশি। ইনসান বিস সিফাত, তো আমার চাইতে আপনাদের বেশি সিফাত আছে, আপনাদের গুণ আমার চাইতে বেশি আছে। আমি তো আমার নিজেরে দুনিয়ার একটা কুকুরের চাইতে নিকৃষ্ট মনে করি। বলে বলবেন কেন হুজুর কেন? আরে কুকুরের একটা গুণ আছে, কুকুর তার মালিক ভক্ত। কুকুরের কেউ কুরমা ফোলা জর্দা খাওয়ায় না, কুকুরের ফ্যান পানি খাওয়া, কুকুরের ঝুটা খাওয়া। এরপরেও কুকুরটা কয় মালিক তুমি নাক ডেকে ঘুমাও, সারা রাত আমি তোমার বাড়ির পাহারাদারি করব। মালিকের ভক্ত, এই ফ্যান পানি খাওয়ার পরেও এত ভক্ত কুকুরটা। আর আমি তো এমন এক গোলাম হইলাম রে ভাই, আমি আমার মালিকের তো চিনিই না। রাত্র যখন শেষ প্রান্তে চলে আসে, আমার মালিক আইসা সামায়া দুনিয়াতে ডাকে, আচস নিরেকে বিপদে পইরা গেছস আমার কাছে বল, আমি তোর আল্লাহ তোর বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। আচস নিরেকে ঋণগ্রস্ত হয়ে গেছস আমার কাছে বল, আমি তোর আল্লাহ তোরে ঋণ মুক্ত করে দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। আচস নিরেকে গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছস। আমি আল্লাহরে ডাক দে, আল্লাহ আল্লাহ কয়া ডাক দে, আমার কুদরতি কদমে সেজদা লাগা। আমি মাওলা তোরে মাফ করার জন্য দুনিয়ার আসমানে আসছি। আমার মালিক আমারে ডাকে আর আমি না ডাকে ঘুমাই, তাইলে তো আমি মনে করি আমার চাইতে কুকুরটার জীবন সার্থক। কারণ কুকুরটা তার মালিকের ভক্ত, আমার মাঝে তো এই ভক্তিটাও নাই, এই ভক্তিটাও নাই। এই জন্য আমার দোস্ত আহবাবরা দুইটা পায়ে ধরে অনুরোধ করে বইলা দিয়া যায়, দুনিয়াতে যাই করো আর না করো মালিকের ভক্ত হয়ে যাও। মালিকের কাছে চাইবা, মালিক তোমারে নৈরাশ করে দিবে না। সারা জীবন তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আরে তুমি গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছো, কেন তুমি নৈরাশ হয়ে যাও? নৈরাশ হওয়ার তো কোনো কারণ নাই। মালিক আয় আয় আমার রহমতের দরজার সামনে সারান্ডার হয়ে যা, আমারে একবার তুই আল্লাহ কয়া ডাক মার, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দেব। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার দোস্ত, এত বড় মালিক পাওয়ার পরেও যদি আমি গুনাহ নিয়েই কবরে যাওয়া লাগে, আমার মতো কপাল পোড়া জগতে আর হইতে পারে না, আমার মতো কপাল পোড়া জগতে আর হইতে পারে না। মালিক নিজে ঘোষণা দিছে, আমার রহমতের সাগর থেকে নৈরাশ হয়ে যাইস না, আমার আল্লাহ কইয়া ডাক দে, আমি তোরে মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরেও যদি গুনাহ নিয়ে যাওয়া লাগে, আমি তো মানুষ না, ওই যে আমি ইনসান বিজাত হয়ে গেলাম। কি হয়ে গেলাম? ইনসান বিজাত, জাতের মানুষ, আমি গুণের মানুষ হইতে পারলাম না। আমার দোস্ত কান লাগান, এই পৃথিবীর সবচাইতে বড় গুণের মানুষটা যিনি, সবচাইতে আলা মাকাম ওয়ালা মানুষটা যিনি, তিনি হলেন মদিনার নবী কামলেওয়ালা। চিল্লা কোন ঠিক কিনা? আরে এই কথা তো এখানে তো মুখটা বন্ধ করে রাখার কথা না, আমি প্রশ্ন করার আগেই তো আপনারা বলে দেওয়ার কথা। এই দুনিয়ার সেরা মানব, মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহে মদিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ, মক্কা ধন্য হয়েছে আমার নবীর পাইয়া। সুবহানাল্লাহ। আরে মক্কা তো মক্কা না, এই মক্কা তো হাজার হাজার বছর আগের, আমার নবী পৃথিবীতে আসারও হাজার হাজার বছর আগের শহর। যেই শহরটার নাম ছিল বাক্কা, বাক্কা আমার নবীরে পাঠানোর কারণে নাম হইছে মক্কা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, খেয়াল করেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কথা বলবেন না দোস্ত, মনোযোগ লাগান। বাক্কা, এই শহরের নাম কি ছিল? আমার নবীর সম্মানে আল্লাহ শহরের নাম বদলে দিছে, মক্কাতুল মুকাররমা বানায়া। সুবহানাল্লাহ কয় না? আরে মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারা তো মদিনা ছিল না, মদিনার পূর্বে ইল্লাল্লাহু ওয়াহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
وما أرسلناك إلا رحمة للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি। সেলো মেশিন এটা বন্ধ করে একটা হাত পাখা দিতে একটা তো না এমনি না এমনি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা। যারা পিছায় রাখো চেয়ারটা। মদিনা ऐ प्यारे मदीना मदीना के ज़मीन में रोज़ाए मुस्तफ़ा है। इस रोज़ा के मीठी आँखों का सुरमा बनाना मेरे क़ल्ब का तमन्ना। बलगल उला बिकमालिही कशफद दुजा हसनत जमीउ खिसालिही। আলহামদুলিল্লাহ। এই তোমরা এলোমেলো বন্ধ করো, এই সেলো মেশিন বন্ধ করো, এই ফাঙ্কাও বন্ধ করো। ওটা যে ফত ফত করে ওয়াজ করুন না, ফত ফত হচ্ছে এতে কোনো ফাঙ্কা হইল বন্ধ করো। একটু গামলে গামুন নে কি যে গামলে জমু গানে এই ফাত ফুট থেকে গামলে জম দেওয়া এটা ডিস্টার্ব করে তো। তেলিনগর উত্তরপাড়া গজারহাটি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মরহুম আনোয়ার মুসলিম মিয়া ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মুবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহেব, সিনিয়র শিক্ষক জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম তেলিনগর ব্রাহ্মণবাড়িয়া, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারান ইসলাম,
পর্দানিসীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকুর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই প্রচণ্ড গরমের ভেতর দিয়ে আল্লাহর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, পৃথিবীতে মানুষের অভাব নাই। প্রায় 700 কোটির উপরে মানুষ। সবাই মানুষ। বলবেন হুজুর, আমরা মুসলমানরাও মানুষ, হিন্দুরাও কি মানুষ? তেহারা মানুষ কইতে নাকি তা অন্য গোস্তা কইবে? এরা কি তা ইহুদি যারা, খ্রিস্টান যারা, যে ধর্মেরই হোক সবাই মানুষ। এই জন্য মানুষ 2 ভাগে বিভক্ত। খুব মনোযোগ দিয়েন প্রথম থেকেই। মানুষ কই ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একদল হলো ইনসান বিজাত, আরেক দল হলো ইনসান বিসিফাত। একদল হইল জাতিগত মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, বান্দরের ঘরও কি তা হয়? বাঘের ঘর, ছাগলের ঘর, মহিষের ঘর, উডের ঘর মনে হয় খাসি হয়। হ্যাঁ, উডই হয়। মানুষের ঘর কিতা হইতো? মানুষ না। এটা হইল জাতিগত মানুষ, জাতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। আরেকটা হইল ইনসান বিসিফাত, গুণে মানুষ। আল্লাহর কাছে জাতের মানুষের কোনো দাম নাই, আল্লাহর কাছে গুণের মানুষের দাম আছে। আর এই গুণের মধ্যে প্রথম নাম্বার গুণটাই থাকতে হবে ঈমান। বুঝতেছেন কথা? গুণে যে মানুষ হইবেন, আমার তো গুণ কম না, আমি ইহুদি হইলে কি হয়েছে, আমি তো হেলিকপ্টার বানাইতে পারি। তোমার হেলিকপ্টার দিয়ে হইতো না, কোন গুণ থাকতে হবে এটা বুঝতে হবে। যেই গুণের মানুষরে আল্লাহ প্রকৃত মানুষ বলছে, এই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণটাই হইল ঈমান থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের অনেক দাম। মানুষ যদি মানুষের মতো হতে পারে, একটা মানুষের মাকাম রব্বুল আলামিনের দরবারে তার আরশে আজিমের চাইতেও আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা সরাও বইবার না, সাহস হতে বলেছে ওয়াজ কম কুমালা না ওইটা, আমি তো কুমু আধাটা ঘন্টা যাইতে দেও, ও তো খাইলে ওয়াজ করুন কেমনি, ডিস্টার্ব করো না। খাইতাম আইসি নাই কেন, কইবার লাগিস ওয়াজের ভিতরে অতলা খাওন নাই। আজকে একটু মনে চাইলে ফানি আছে, খাম ডায়াবেটিসের রুগী, চাও তো লাগে না, কষ্ট হইতেছে। কথার ফাঁকে বাধা বললে অসুবিধা। মানুষের মতো মানুষ হইতে পারলে আল্লাহ পাকের আরশের চাইতে আরো বেশি দাম। মানুষ তো আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون محبتের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ وإذ قلنا للملائكة اسجدوا لآدم আল্লাহু আকবার বলে এই মানুষের দাম কত وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين তোমাদের দাম কত মানুষ যদি মানুষের মতো হতে পারে রব্বুল আলামিনের কাছে তার মাকাম কত উঁচা হয়ে যায় সুবহানাল্লাহি বিহামদিহি মানুষ যদি মাওলা পাকের করিবের হয়ে যেতে পারে মানুষ যদি তার মাওলার সাথে তাআল্লুক লাগাইতে পারে মানুষ যদি মাওলার সাথে সম্পর্ক মজবুত করতে পারে তখন বান্দা আর মাওলার মাঝখানে কোন রকমের পর্দা থাকে না আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া বান্দা জমিন থেকে আল্লাহু আকবার কয়ে ডাক মারলে আল্লাহ কয়ে ডাক মারলে আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তাহলে মানুষের দাম আসেনি এটা কোন মানুষের ইনসান বিসিফাত যারা গুণের মানুষ যারা আমি যে আয়াতগুলো পড়েছি শুধুমাত্র এই আয়াতগুলির তরজমা কইরা সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি করি আমার আজকের আলোচনার অধিবেশনটা এখানেই শেষ হবে আমি তাবাররুকান আয়াতগুলি তেলাওয়াত করে দিছি আপনাদের দাম যে কত আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব এখানে রাখেন
বিষয়টা কি? যেহেতু রবিউল আউয়ালের চাঁদ চলতেছে, আমাদের নবী পাক দুনিয়াতে আগমনের চাঁদ, কথা কয় না? যেই চাঁদে আমাদের নবী পাক দুনিয়াতে আগমন করেছিলেন। এখন একটা কথা আপনাদের কাছে জানতে চাই, একটু ইমানের আওয়াজে জবাব দিয়েন তো, আমরা নবী কি মানুষ আছি না ফিরিস্তা আছি? হ্যাঁ, বুঝছে কইছেন তো? কেন মানুষ হবে না? সৃষ্টি জগতের সেরা জাতি তো মানুষ, আর সেরা নবী তো মানুষ থেকে হওয়া উচিত, তবে আমরার মতো মানুষ না। মানুষ কইছেন ঠিক আছে, আমার মতো আপনার মতো মানুষ না, আমরার মতো মানুষ না। তিনি আল্লাহ সৃষ্টি জগতের সেরা মহামানব। কথা বলেন ঠিক কিনা? মহামানবের মহাগুণ আসেনি, এটা আইতেছে সামনে। আমার মুহতারাম দোস্ত, ইনসান বিদাম নাই, ইনসান বিজাত তো ছিলেন। ওই যে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামানেরা ইনসান বিজাত, মানুষের ঘরে মানুষ জন্ম নিছে। ইনসান বিজাত তো ছিলেন ওই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ইনসান বিজাত তো ছিলেন ওই যে বুশ, ওবামা, কথা কয় না, সচি। দুনিয়ার যত বেদিনরা আছে আমার আল্লাহরে মানে না, এটা সব হইল ইনসান বিজাত, অর্থাৎ মানুষের বাচ্চা মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। আর ইনসান বিসিফাত, গুণের মানুষের মধ্যে প্রথম নাম্বার যদি আমরা ধরি, তাহলে আমাদের নবী সবচাইতে আলা ও বালা। ইনসান বিসিফাত তো ছিলেন প্রথম নাম্বার কাতারে সমস্ত নবীগণ। সাইয়েদানা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত ছিলেন। সাইয়েদানা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে সাইয়েদানা পয়গম্বর ইমামুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহান, ফখরে আলম, ফখরে দু জাহান, ইনসান বিসিফাতের মধ্যে সবচেয়ে বেশি সিফাতওয়ালা, সবচেয়ে বেশি আলা মর্তবাওয়ালা যে ইনসান ছিলেন গো, এই ইনসান হইল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার নবীর মতো এত সিফাতওয়ালা, এত গুণওয়ালা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য আমার মুহতারাম দোস্ত, হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়া যায়, কম হলেও তো 25-30 বছর যাবত আপনাদেরকে আমি ওয়াজ শোনাইতেছি বুদুলের মানুষ। এখন জীবনের শেষ প্রান্তে আইসা হাতে পায়ে ধরে কথাটা বইলা দিয়া যায়, ইনসান বিজাতের কোনো দাম নাই, ইনসান বিসিফাত বনো। আমি তো পরিষ্কারই বলি, এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মালিকের সাথে সম্পর্ক ভালো না, কথা কয় না কেন? এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিকের সাথে সম্পর্ক ভালো না। আমি তো মনে করি আমার চাইতে আপনাদের দাম অনেক বেশি,
আপনারা আরামের বিছনা ফেলে দিয়া এই যে খালি সামান্য একটা হালকা বিছানার মধ্যে এসে বসছেন। আমি তো